বন্ধুরা, জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ব্যাপারে যদি কথা বলি তাহলে এখন কিন্তু আপনাদের কাছে বেশ অনেকগুলো অপশনস আছে। একটা যেটা আমাদের নর্মাল ব্যাংকরা অফার করে থাকে সেটা তো আমাদের কাছে আছেই। এরপরে পেমেন্ট ব্যাংকস যেমন কি জিও এবং এয়ারটেলও কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অফার করে। তারপরে কিছু নতুন ব্যাংক যেমন কি জুপিটার এবং নিও কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দিচ্ছে। তো আজ আমরা সমস্ত ক্যাটেগরিতে কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দেখে নেব। 2025-এ আরবিআই তাদের পলিসিগুলো নিয়ে কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল। গত এক বছর ধরে কিন্তু আরবিআই 1.25%-এর রেপো রেটটা কম করে দিয়েছে, যেটার ইম্প্যাক্টটা কিন্তু সোজাসুজি আপনার সেভিংস ইন্টারেস্টে গিয়ে পড়ে, যে ইন্টারেস্টটা আপনি বোথ সেভিংস অ্যাকাউন্ট এবং এফডি থেকে পেয়ে থাকেন। আরবিআই রেপো রেট কমে যাওয়ায় কিন্তু স্বাভাবিকভাবেই সমস্ত ব্যাংক তাদের এফডি এবং সেভিংস এর ইন্টারেস্টটা 1 to 1.5% কমিয়ে দিয়েছে। মানে আপনি এফডিতে আগে যে 7 to 7.50%-এর ইন্টারেস্ট পাচ্ছিলেন সেটা কিন্তু কমে এখন 6% হয়ে গেছে। তো বন্ধুরা, আমার মনে হয় যে 2026-এ কিন্তু এটা জিজ্ঞাসা করাটা খুব ইম্পর্টেন্ট যে ইন্ডিয়ার বেস্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কোনটা। সবার প্রথমে বেস্ট এভরিডে ইউজ অ্যাকাউন্ট। তো বন্ধুরা, এখানে কোটাক 811 হলো বেস্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। কোটাক গত 1-1.5 বছরে কিন্তু নিজেদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে ফোকাসটা বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে, স্পেশালি সেভিংস অ্যাকাউন্টে তাদের সুপার অফারিংসটা লঞ্চ হওয়ার পর থেকে। কোটাক নিজেদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কিন্তু 5.50% ইন্টারেস্ট দিচ্ছে তাদের অ্যাক্টিভ মানি ফিচারের সাথে। তারা কিন্তু ডেবিট কার্ড স্পেন্ডের উপরেও 5% ক্যাশব্যাক অফার করছে অন দের সুপার ভেরিয়েন্ট। কোটাক 811-এ 4টে ভেরিয়েন্ট রয়েছে: কোটাক 811 লাইট, কোটাক 811 ক্লাসিক, কোটাক 811 সুপার এবং কোটাক 811 সুপার মেটাল ডেবিট কার্ড। কোটাক 811 লাইট অ্যাকাউন্ট কিন্তু আপনার ঘরে বসেই খুলে যাবে। এমনকি 811 লাইট অ্যাকাউন্টের জন্য কিন্তু আপনার আধার কার্ডেরও কোনো দরকার পড়ে না, শুধুমাত্র প্যান কার্ডের বেসিসে একটা ডিজিটাল অ্যাকাউন্ট খুলে যাবে। কিন্তু বাকি 3টে অ্যাকাউন্টের জন্য কিন্তু আপনার আধার কার্ডের দরকার। 811 লাইট একটা লিমিটেড কেওয়াইসি অ্যাকাউন্ট, যেখানে আপনি একটা ডিজিটাল ডেবিট কার্ড পাবেন, আর এটার ভ্যালিডিটি কিন্তু শুধুমাত্র 1 বছরের জন্য হবে। আর এই 1 বছরে আপনাকে এই লাইট অ্যাকাউন্টটাকে কিন্তু ফুল কেওয়াইসিতে কনভার্ট করতে হবে। আর যদি কনভার্ট না করান তাহলে কিন্তু একটা সেভিংস অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে। তো আপনি এই ব্যাপারটা কিন্তু এক্সট্রা একটা ধ্যান দেখবেন। 811 লাইট অ্যাকাউন্টটাও কিন্তু আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে 0 ইন্টারেস্ট পেয়ে থাকবেন। হ্যাঁ, আপনি সেভিংস ব্যালেন্সে কিন্তু কোনো রকমের ইন্টারেস্ট পাবেন না। তো বন্ধুরা, এই 811 অ্যাকাউন্টটা খোলার আগে কিন্তু অবশ্যই ভালো করে ভেবে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা খোলার দরকার আছে কিনা। বন্ধুরা, এই 811 লাইটটা কিন্তু এমনি এক্সপেরিমেন্ট করবার জন্য ঠিক আছে, মানে কোটাককে ইউজ করার এক্সপিরিয়েন্সটা কেমন, অ্যাপ এই সমস্ত ঠিক আছে কিনা, কিন্তু এছাড়া কিন্তু এটার খুব বেশি ফায়দা নেই। এখন দেখে নিই বাকি 3টে অ্যাকাউন্টের কম্প্যারিজন। ক্লাসিক ভার্সেস সুপার মেটাল ডেবিট কার্ড। ক্লাসিক এবং সুপার অ্যাকাউন্টের মেইন ডিফারেন্স হলো যে ক্লাসিক অ্যাকাউন্টটা খোলার পরে কিন্তু আপনাকে মিনিমাম 2000 টাকার একটা ফান্ডিং করতে হবে, আর সুপারে মিনিমাম 10,000 টাকার ফান্ডিং করতে হবে। কিন্তু এই লিমিটটা কিন্তু 6 মাস আগে 0 এবং 5,000 ছিল। 811 সুপারে কিন্তু আপনাকে প্রতি মাসে একটা 10,000 টাকা ট্রানজাকশন দেখাতে হবে। ক্লাসিকে কিন্তু এরকম কিছু নেই, ব্যাস অ্যাকাউন্টটা একবার ফান্ড করে দেবেন আর কাজ শেষ। কিন্তু এটা কিন্তু মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট নয়। এই যে ফান্ডিংটা আছে এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। অ্যাকাউন্ট দুটোই কিন্তু জিরো ব্যালেন্সেরই। 811 সুপারে আপনাকে কিন্তু 400 টাকা প্লাস জিএসটির একটা অ্যানুয়াল চার্জ দিতে হবে, যেখানে আপনি ডেবিট কার্ডে 5%-এর একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন আপ টু 500 টাকা পার মান্থ। আর হ্যাঁ, এই চার্জটাও কিন্তু 5-6 মাস আগে 300 টাকা প্লাস জিএসটি ছিল। 811 ক্লাসিকে আপনি ভিসা ক্লাসিক ডেবিট কার্ড পেয়ে যাবেন, যেখানে আপনাকে 400 টাকা প্লাস জিএসটির একটা অ্যানুয়াল চার্জ দিতে হবে ফর ফিজিক্যাল কার্ড। এখন বন্ধুরা, কোটাক 811 যে 4 নম্বর ভেরিয়েন্টটা রয়েছে, কোটাক 811 সুপার মেটাল ডেবিট কার্ড, এখানে যেমন নামটা বলছে আপনি কিন্তু সুপার মেটাল ডেবিট কার্ড পেয়ে যাবেন। এই ভেরিয়েন্টে কিন্তু আপনাকে ইনিশিয়াল ফান্ডিংটাও 81,000 টাকার করতে হবে, কিন্তু এই কার্ডের সাথে আপনি কিছু অ্যাডভান্টেজেস পেয়ে যাবেন, যেমন আপ টু 20% অফ অন জোম্যাটো, 4টে কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস, বাই ওয়ান গেট ওয়ান মুভি টিকিটস এবং অনেক কিছু। বাকি 811 ক্লাসিকে আপনি ডেইলি ক্যাশ বা 25,000 টাকার এটিএম লিমিট কিন্তু পেয়ে যাবেন। 811 সুপারে 1 লাখ টাকার পাবেন, আর মেটালের ভেরিয়েন্টে কিন্তু 1.5 লক্ষ টাকার পাবেন। যদি আপনার 811 সুপার অ্যাকাউন্ট বা কোনো অন্য ভেরিয়েন্ট খোলার থাকে তো সেটার লিঙ্ক কিন্তু নিচের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এরপরে কথা বলে নেওয়া যাক বেস্ট পেমেন্ট ব্যাংকের ব্যাপারে। এখানে আগে 3টে অপশন ছিল, কিন্তু এখন কিন্তু আপনাদের কাছে 2টো অপশন আছে, এয়ারটেল এবং জিও। 2 বছর আগে কিন্তু এই পিকচারে পেটিএমও ছিল, কিন্তু আরবিআই ব্যান করে দিয়েছে। কিন্তু এরকম একটা খবর আসছে যে 2026-এ এই ব্যানটা লিফট করে দেওয়া হবে, কিন্তু এখনো সেরকম কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। পেমেন্ট ব্যাংকস কিন্তু সেই সব মানুষদের জন্য খুবই ভালো যারা সত্য তাদের ব্যাংকিং জার্নি শুরু করতে চাচ্ছে। তো মানে স্টুডেন্ট কমিউনিটির জন্য কিন্তু পেমেন্ট ব্যাংকটা একটা খুবই ভালো অপশন। যদিও এয়ারটেল পেমেন্ট ব্যাংকটা একটা
biggest player in the payment banking space, আমার পছন্দ কিন্তু জিও পেমেন্টস ব্যাংক। আমি আপনাদেরকে বলছি কেন। জিও নিজেদের সেভিংস অ্যাকাউন্টে কিন্তু 2.5% একটা ইন্টারেস্ট দিচ্ছে, এয়ারটেল 7% দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র 1 লক্ষ টাকার বেশি ব্যালেন্সের জন্য। সেটার নিচে কিন্তু শুধুমাত্র 2% ইন্টারেস্ট দিচ্ছে। তো দেখতে গেলে কিন্তু কম্প্যারিজনটা 2% এবং 2.5% এর মধ্যে হওয়া উচিত। জিও পেমেন্টস ব্যাংকের চার্জেসের স্ট্রাকচারটা কিন্তু খুবই সিম্পল। এখানে প্রাইমা ফেসি আপনাকে ট্রানজাকশনে ডেবিট কার্ডের জন্য, পয়সা লোড করার জন্য, পয়সা উইথড্র করার জন্য কোনো রকমের চার্জেস নিচ্ছে না। ইনফ্যাক্ট জিও তাদের ওয়েবসাইটে মেনশনও করে দিয়েছে যে অ্যাকাউন্ট ইউজ করার জন্য কিন্তু কোনো রকম চার্জেস লাগবে না। এয়ারটেলে কিন্তু আপনার অলমোস্ট সব কিছুর জন্য চার্জেস লাগে। আমি আপনাদেরকে একবার এদের চার্জেস এর একটা স্ন্যাপশট দেখাচ্ছি। চার্জেস এর বাদেও কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংক ইউজ করার জন্য প্রচুর রেস্ট্রিকশনস রয়েছে। বেসিক্যালি এয়ারটেল একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম লিমিট ইম্পোজ করেছে ডিফারেন্ট ট্রানজাকশনস এর জন্য, যেমন কি ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট, লিমিট অন ডেবিট কার্ড ট্রানজাকশনস ইত্যাদি। সেটার কম্প্যারিজনে কিন্তু জিও পেমেন্ট ব্যাংক আর মাচ মোর ওপেন এবং খুবই কম রেস্ট্রিকশনস রয়েছে। এদের চার্জেস স্ট্রাকচারটাও কিন্তু বেশ সিম্পল। এয়ারটেল তো এতটাই কমপ্লিকেটেড করে দিয়েছে যে কেউ না কেউ তো কোনো না কোনো পয়েন্টে ঠিকই ফেসে যাবে। এয়ারটেলের ফায়দা একটাই যে সেখানে আপনি বেশ কিছু জিনিস যেমন কি ফাস্ট্যাগ, মোবাইল এবং ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাস রিচার্জ ইত্যাদি একটা অ্যাকাউন্টের নিচেই কিন্তু পেয়ে যাবেন। আর এই ফেসিলিটিটা কিন্তু এখন অব্দি জিওতে নেই। এয়ারটেল পেমেন্ট ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট খোলার থাকে তাহলে সেটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আমাদের পরবর্তী রেকমেন্ডেশনটা স্টুডেন্ট কমিউনিটির জন্য। এটাকে বলা হয় ব্যাংক অফ বরোদা বিআরও অ্যাকাউন্ট। তো বন্ধুরা, ব্যাংক অফ বরোদাতে কিন্তু আপনি 2.75% এর একটা ইন্টারেস্ট পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টের একটা মেইন ইউএসপি হলো এই অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনি এডুকেশন লোনের উপর 0.15% এর একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। প্লাস কোনো প্রসেসিং চার্জেস নেই। আপনি 100% কনসেশনও পেয়ে যাবেন ডিম্যাট চার্জেস এর উপর। আর এর জন্য তো মার্কেটে আরো অনেক অপশনস রয়েছে, কিন্তু বিওবি একটা ভালো অফারিং বার করেছে। কিন্তু আপনি ফ্রি প্ল্যাটিনাম রূপে ডেবিট কার্ডও পেয়ে যাবেন, ফ্রি চেকবুক আর একটা ফ্রি ডিডি পার অ্যানাম। আর এনইএফটি বা আরটিজিএস পেমেন্টস এর উপর কিন্তু কোনো চার্জেস নেই। প্লাস এই অ্যাকাউন্টে আপনি অটো সুইপ ফ্যাসিলিটিও পেয়ে যাবেন, যাতে করে আপনি কিন্তু এফডির মতো একটা ইন্টারেস্ট পেয়ে যাবেন অন এক্সট্রা ব্যালেন্স। কোটাক 8 সাগরের পরে কিন্তু এই ফিচারটা ব্যাংক অফ বরোদার এই অ্যাকাউন্টে আবার দেখতে পাওয়া যায়। শুধু এই অ্যাকাউন্টের একটা ডাউন সাইড হলো এটা কিন্তু একটা জয়েন্ট অ্যাকাউন্ট হবে, যেটা আপনাকে খুলতে হবে আপনার কোনো গার্জিয়ান বা পেরেন্টস এর সাথে। তো বন্ধুরা, অ্যাকাউন্ট খোলার আগে কিন্তু এই সমস্ত কিছু অবশ্যই একবার ভেবে নেবেন। আমাদের পরবর্তী রেকমেন্ডেশন ফ্রম ইন্ডাসইন্ড ব্যাংক, সেটা হলো ইন্ডি। যখন কোটাক 8 সাগরে বানানো হয়েছিল তখন সেটার কিন্তু কিছু ফায়দা ইন্ডাসইন্ডও পেয়েছিল, যেহেতু এটা কিন্তু একটা ক্লোজেস্ট সাবস্টিটিউট অফ কোটাক 811। এমনকি কোটাক 811 থেকে ব্যান্ডটা লিফট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে বলবো যে কেন আপনারা ইন্ডিকে এখনো কনসিডার করবেন। ইন্ডাসইন্ড ইন্ডিতে আপনি কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে 5% পর্যন্ত ইন্টারেস্ট পেয়ে যাবেন। বাট এই 5%টা তখনই যখন আপনার ব্যালেন্স 1 কোটি টাকার উপরে হবে। 1 লাখ পর্যন্ত আপনি 2.5% ইন্টারেস্ট পেয়ে যাবেন। এছাড়াও ইন্ডি অ্যাকাউন্টের আরেকটা ফিচার হলো এটা কিন্তু এফডিজ এ সুইপ অফার করে, মানে একটা অ্যামাউন্টের উপর আপনি কিন্তু আপনার এফডি তে সুইপ ইন করতে পারেন আর আপনি 7% পর্যন্ত ইন্টারেস্টও পেয়ে যেতে পারেন। ইন্ডাসইন্ডের 3 রকম ভেরিয়েন্টস রয়েছে, স্টার, সুপারস্টার এবং মেগা স্টার। এটার মধ্যে শুধুমাত্র স্টার ভেরিয়েন্টটাই জিরো ব্যালেন্স, বাকিগুলোর জন্য কিন্তু কম করে 25,000 এর একটা ইনিশিয়াল ফান্ডিং আপনাকে করতে হবে। তো বন্ধুরা, অ্যাকাউন্টে তো জিরো ব্যালেন্স রাখতে হবে, কিন্তু চার্জেসের ব্যাপারটা কি? এখানে ফিজিক্যাল ডেবিট কার্ডের জন্য কিন্তু আপনাকে 499 টাকা প্লাস জিএসটির একটা চার্জ দিতে হবে, যেখানে আপনি আনলিমিটেড ফ্রি ক্যাশ উইথড্রলস পেয়ে যাবেন অন ইন্ডাসইন্ড এটিএমস। আর বাকি এটিএমে কিন্তু 5টা পর্যন্ত ফ্রি ট্রানজাকশনস আছে। সেটা ক্রস করে গেলে কিন্তু আপনাকে প্রতিটা ট্রানজাকশনে 20 টাকা প্লাস জিএসটির একটা চার্জ দিতে হবে। বেনিফিটের ব্যাপারে যদি কথা বলি তাহলে ইন্ডাসইন্ড কিন্তু 15 থেকে 20টা ব্র্যান্ডস এর সাথে টাই আপ করেছে। তাদের মধ্যে আপনি যে কোনো 3টে ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন আর সেখানে কিন্তু আপনি 1% জেমস পেয়ে যাবেন। আর একটা জেম ইজ ইকুয়াল টু 0.25 রুপিস, মানে 0.25% এর একটা রিওয়ার্ড রেট পাবেন অন সিলেক্টেড 3 ব্র্যান্ডস। আপনি এই রিওয়ার্ড রেটটা বোথ ডেবিট কার্ড এবং ইউপিআই ট্রানজাকশনস এর উপর কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি মেগাস্টার ক্যাটাগরিতে চলে আসেন তাহলে কিন্তু আপনি আরো ভালো কিছু এক্সপিরিয়েন্স পাবেন। আপনি একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার পেয়ে যাবেন। আর এখন যেহেতু ইন্ডাসইন্ডের কাছে বাল্কে কাস্টমার নেই, তাই কিন্তু আপনি খুবই ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন। মেগাস্টারে আসলে কিন্তু আপনার ডেবিট কার্ডের জন্য কোনো ফিস লাগবে না, আপনার রিওয়ার্ড পয়েন্টস কিন্তু সিধে 3x হয়ে যাবে। আর ইন্টারন্যাশনাল ট্রানজাকশনসেও কিন্তু 0% 4x মার্কআপ লাগবে। ওভারলে
জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের জন্য কিন্তু আপনি বেশ কিছুটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, যার জন্য আমি মনে করি যে এটা কিন্তু এখনো উচিত এই অ্যাকাউন্টটা আপনার কাছে থাকা। বাকি ইনদের ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু এই অ্যাভারেজ। এছাড়া আমার কিন্তু তেমন কোনো প্রবলেমই লাগেনি। আমার লাস্ট পিক এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের জন্য হলো স্লাইস ব্যাংক। স্লাইস ব্যাংক এমনিতে তো 2015-তে শুরু হয়েছিল, কিন্তু 2023-এ নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে কিন্তু এটা মার্জ করেছে, আর 2025-এ স্লাইস একটা স্মল ফাইন্যান্স ব্যাংক হিসাবে শুরু করেছে। তো বন্ধুরা, এখন যেটা হয় সেটা হলো ইন্ডিয়াতে যতগুলো ব্যাংক রয়েছে তারা সবাই কিন্তু আরবিআই একটা রেপো রেট তার থেকে 2 to 3% কম ইন্টারেস্ট দেয় আপনার সেভিংস অ্যাকাউন্টে, আর 3 to 4% বেশি দেয় আপনার লোন। এই যে 5 to 6% একটা স্প্রেড হয়, মেজরিটি ব্যাংকস কিন্তু এই ক্ষেত্রে নিজেদের কোর মার্জিনটা কামিয়ে নেয়। কিন্তু ইন্ডিয়ার খুব কম ব্যাংকদের মধ্যে কিন্তু স্লাইস একটা, যে কিনা আরবিআই রেপো রেট অনুযায়ী আপনাকে ইন্টারেস্ট দিয়ে থাকে, কোনো রিডাকশন এবং কোনো কাটস নেই সেখানে। তো এখন কিন্তু স্লাইস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে 5.25% এর একটা ইন্টারেস্ট অফার করছে। এর মধ্যে কোনো টার্মস এন্ড কন্ডিশনস, কোনো মিনিমাম ব্যালেন্স, কোনো হিডেন কন্ডিশনস কিচ্ছু নেই। আমার সেই সমস্ত ব্র্যান্ডসদেরকে কিন্তু খুবই ভালো লাগে যারা খুব অনেস্ট এবং যারা কোনো রকমের কোনো কিছুই লুকিয়ে রাখে না। আর আপনি যদি স্লাইসের সাথে একটা এফডি বানান তাহলে কিন্তু সেখানে আপনি 7.75% এর একটা ইন্টারেস্ট পেয়ে যাবেন, যেটা কিনা আবারও এই ইন্ডাস্ট্রিতে হাইয়েস্ট। আর এই সমস্ত কিছু ছাড়া আমি কিন্তু স্লাইস ব্যাংকের অ্যাপ ইন্টারফেসটাও খুবই পছন্দ করি। মানে আমি যদি আদার ট্রেডিশনাল ব্যাংকসদের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু তাদের অ্যাপ এক্সপিরিয়েন্সটা সুপিরিয়র। আই মিন, এমন একটা পরিস্থিতিতে যেখানে আমরা সবাই খুবই অভ্যস্ত জোম্যাটো, সুইগি, নেটফ্লিক্স, অ্যামাজন এই সমস্ত ব্যবহার করে, স্লাইস কিন্তু আমাদেরকে খুবই একটা ডিজিটালি ইনটিউটিভ এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। সাধারণত ব্যাংকিং অ্যাপসের এক্সপিরিয়েন্স তো আপনারা দেখেছেনই, বেশ কিছুটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু এখনো কিন্তু অনেকটা ইমপ্রুভ হওয়া বাকি আছে। সত্যি কথা বলতে স্লাইসকে কিন্তু আপনি একটা অল্টারনেটিভ ব্যাংক হিসাবে ইউজ করতে পারেন, যেখানে আপনি আপনার এক্সট্রা ব্যালেন্সটা কিন্তু জমা করতে পারেন বিকজ অফ ইন্টারেস্ট রেটস। স্লাইসের একটা ডাউন সাইড আছে, সেটা হলো যে এক্ষেত্রে কিন্তু আপনি ফিজিক্যাল টাচ পয়েন্টস সেরকম একটা পাবেন না। ব্যাস এতটাই। এটাই ছিল আমার 5টা চয়েস ফর বেস্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ইন 2026।